কোরআন আপনারা চিনেন তো? হ্যাঁ, কোরআনের সূরা কয়টি? সবচেয়ে বড় সূরা কোনটা? রাসূল দৈনিক কয়টা সূরা পড়তেন? সূরা বাকারা কি পড়তেন? সন্দেহ আছে বোধহয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারা যে পড়বে সব বরকত তার, কল্যাণ তার নসিব হবে। আর যে সূরা বাকারা পড়বে না, সব কল্যাণ থেকে সে দূরে সরে যাবে, সব কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। দৈনিক কমসে কম 10টা সূরা রেগুলার পড়তেন তিনি, রেগুলার। অন্য সূরাও পড়তেন রোটেশনারি। এক একটা সূরার এক এক বরকত। আর কোরআন পড়লে রোগগুলো চলে যায়। এটা কার কথা? আল্লাহর কথা। কোরআনটা হিলিং। সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সবচেয়ে বড় বরকত এই সূরা বাকারা। এই সূরা বাকারার শেষের দুটি আয়াত হলো নূর। এটা স্পেশালি একজন ফেরেশতা আসমান থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। একটা স্পেশাল দুয়ার খোলা হয়েছে এটার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা ছিলেন। হঠাৎ আকাশে একটা আওয়াজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আজকে আকাশে আল্লাহ একটা নতুন দরজা খুলেছেন, নতুন একজন ফেরেশতাকে দুনিয়াতে নাজিল করেছেন যিনি আর কখনো আসেন নাই। দুটি নূর আপনাকে দেওয়া হয়েছে। একটি হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত, আরেকটি হলো সূরাতুল ফাতিহা। এই দুটি নূর আগে কাউকে দেয়া হয়নি। আমরা যদি এই দুটি নূর তেলাওয়াত করি, এটার ভিতরে আল্লাহ যা যা বলেছেন সেটা আল্লাহ আমাদেরকে দান করে দিবে। বিপদে পড়েন, এই দুটি আয়াত আর সূরা ফাতিহা পড়েন। রাসূল বিপদে পড়লে 3টা সূরাকে বন্ধু করতেন। যখনই খারাপ লাগতো রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। পড়ে হাতে ফু দিয়ে সেই হাতটা মুখে মুছতেন, হাতে মুছতেন। আর এমনি প্রত্যেক নামাজে এই 3টা সূরা পড়তেন। ফজরে এবং মাগরিবে বেশি পড়তেন। ফজরে মাগরিবে পড়তেন 3 তিরিকা 9 বার, 9 বার করে 3 বার করে 3 তিরিকা 9 বার পড়তেন। আর শরীরে যদি ব্যথা বেদনা অনুভব করতেন, রাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার বলতেন যারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে শুইবে, শিরক মুক্ত জীবন আল্লাহ তাদেরকে দান করে দিবে। বুঝতে হবে অর্থ। এটা স্পেশাল একটা যুদ্ধের ঘোষণা। মুসলমানের সাথে আর কাফেরের সাথে একটা স্পেশাল ডাইরেক্ট একটা যুদ্ধের ঘোষণা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত করি। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যেটার ইবাদত করি তোমরা করো না, তোমরা যেটার ইবাদত করো সেটা আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিন হলো ইসলাম দিয়ে জীবন শুরু করা, নামাজ দিয়ে দিন শুরু করা, নামাজ দিয়ে দিন শেষ করা। আর তাদের দিন হলো অন্য কিছু করা। ঠিক না বেঠিক? এই জন্য আমরা ইসলাম মেনে চলবো। এই সূরা পড়লেই রাসূল সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান। 27 বার পড়তেন এই সূরা কমসে কম রাসূল প্রতিদিন। এটা নরমালি 27 বারের মতো পড়তেন সূরা ইখলাস। কখনো কখনো মাগরিবের সুন্নায় 14 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আর নরমালি তো আছেই। আবার বলতেন যারা এই সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ জান্নাতে তাদেরকে একটা প্রাসাদ বানিয়ে দিবেন। কোন ফু যদি কেউ নিতে চায় সে যেন সূরা ফাতিহা পড়ে ফু নেয়। যারা সূরা ফাতিহা পড়ে ফু নেয় কোরআনের সব বরকত তাদের নসিব হয়ে যায়।
দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা। কোন দোয়া পারেন না, হাত তুলে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা যার নসিব হয় তার সকল দোয়া নসিব হয়ে যায়। একটা সূরার ভিতরে আল্লাহ সব দোয়া ঢেলে দিয়েছেন।